19 জেলায় মশাল মিছিল, হরতাল এবং বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করব কোন জেলায় কতজন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন কোন ব্যানারে সেখানে মিছিল করেছে। তার আগে বলি যে অনেক ভিডিও কিন্তু প্রকাশ হচ্ছে, সেটা এই যে তিস্তায় বিএনপির মশাল মিছিলের অনুষ্ঠানের ভিডিওগুলো সেখানে প্রচার হচ্ছে, বলছে এটা আওয়ামী লীগের মিছিল। আসলে সত্য ঘটনা কি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। তার আগে বলে নিই যে আওয়ামী লীগের কোন কোন জেলায় মিছিল হয়েছে এবং মশাল মিছিল হয়েছে, ভিডিও সহকারে আপনারা দেখবেন। ঢাকা জেলার যাত্রাবাড়িতে সেখানে প্রায় 8 থেকে 10 জন মশাল মিছিল সহ হরতাল পালন করেছেন আওয়ামী লীগের লোকজন। সেখানে কৃষক লীগের ব্যানারে তারা এই হরতাল করেছেন। গাজীপুরের সাভার আশুলিয়া সড়কে প্রায় 20 থেকে 25 জন আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন এবং হরতাল পালন করার চেষ্টা করেছেন। সেখানে পরে পুলিশ এবং জনতার উপস্থিতিতে তারা সেখান থেকে চলে যায়। কিশোরগঞ্জ জেলায় ছাত্রলীগের ব্যানারে প্রায় 8 থেকে 10 জন হরতাল এবং মশাল মিছিল পালন করার চেষ্টা করেছিলেন, কিছুক্ষণ সময় পরে তারা সেখান থেকে চলে যায়। মানিকগঞ্জে আওয়ামী লীগের যুবলীগ ব্যানারে সেখানে বিক্ষোভ মিছিল এবং হরতাল অবরোধ করার চেষ্টা করেছিলেন, পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারা সেখান থেকে চলে যায়। মুন্সিগঞ্জে প্রায় 7 থেকে 8 জন মশাল মিছিল করার চেষ্টা করেছেন এবং তাদের মুখে মাস্ক পরা ছিল। নারায়ণগঞ্জে কাঁচপুরে আওয়ামী লীগের যে যুবলীগ রয়েছে, যুবলীগের ব্যানারে সেখানে মিছিল করার চেষ্টা করা হয়েছিল এবং সেখান থেকে তারা মিছিল করার শুরুতেই সেখান থেকে পালিয়ে যায়। নরসিংদীতে এই ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের লোকজন মশাল মিছিল করার চেষ্টা করেছিল, সেখানে মাস্ক পরে উপস্থিত হয়েছিল প্রায় 15 জনের মতো, সেখান থেকেও তারা পরবর্তীতে পালিয়ে যায়। টাঙ্গাইলে যুবলীগ ব্যানারে সেখানে যুবলীগ ব্যানারে মিছিল করার চেষ্টা করেছিলেন এবং প্রায় আধা ঘন্টার মতো মিছিল করার পরে ছাত্রদের উপস্থিতিতে সেখান থেকে তারা চলে যায়। ফরিদপুরে কৃষক লীগের ব্যানারে মিছিল করার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের লোকজন, পরবর্তীতে সেই মিছিল ভণ্ড হয়ে যায়, ভেঙে যায় আর কি। রাজশাহী জেলায় আওয়ামী লীগের এই যে যুবলীগ ব্যানারে সেখানে মিছিল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানেও মিছিল তারা করতে পারে নাই। গোপালগঞ্জে সবচেয়ে বেশি, গোপালগঞ্জে প্রায় 250 থেকে 300 জন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে মশাল মিছিল করেন, তবে রাস্তাঘাট অবরোধ করতে তারা পারেনি। মাদারীপুরে আওয়ামী লীগের ছাত্রলীগের ব্যানারে প্রায় 8 থেকে 10 জন হরতাল করার চেষ্টা করেন, সেখান থেকেও তারা ব্যর্থ হয়ে চলে যায়। বান্দরবনের মহাসড়ক যে আছে অর্থাৎ মেন সড়কে টায়ার জ্বালিয়ে হরতাল পালন করেছেন আওয়ামী লীগ, সেখানে কোনো ব্যানার ছিল না। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের এই যে কৃষক লীগ এবং যুবলীগ একত্রিত হয়ে প্রায় 8 থেকে 10 জন হরতাল করার চেষ্টা করেন, অর্থাৎ মশাল মিছিল করার চেষ্টা করেন, কিছু সময় পরে তারা সেখান থেকে চলে যায়। চাঁদপুরে তারা প্রায় 15 থেকে 16 জন মিলে রাতের অন্ধকারে মশাল মিছিল এবং হরতাল পালন করার চেষ্টা করে, তবে কোনো ধরনের সহিংসতা সেখানে দেখা যায়নি, সেখান থেকেও আওয়ামী লীগের লোকজন চলে যায়। কুমিল্লায় একসাথে প্রায় যুবলীগ, ছাত্রলীগ এবং কৃষক লীগ মিলে মিছিল করার চেষ্টা করেছিল, ব্যানারে কিন্তু 3টা নামই ছিল, সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি এবং শেখ হাসিনার ছবি ছিল। প্রায় 15 থেকে 20 জন হরতাল করার চেষ্টা করেন, কিন্তু পুলিশের টহল গাড়ি দেখে তারা সেখান থেকে চলে যায়। কক্সবাজারে হরতাল করার চেষ্টা করেছেন আওয়ামী লীগের লোকজন, কিন্তু সেখানেও সফলতা পায়নি, প্রায় 8 থেকে 10 জন ছিল। ফেনীতে 30-35 জন মিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে মিছিল করার চেষ্টা করেন এবং সেখান থেকে মানে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত তারা এই মিছিল করার চেষ্টা করেছিলেন এবং যাওয়ার চেষ্টা করেছিলেন, সেটাও তারা পারেনি। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের লোকজন প্রায় 18 মিনিট সেখানে হরতাল করেছিল, অর্থাৎ উপস্থিত ছিল, তারপরে তারা সেখান থেকে চলে গিয়েছে। এরপরে আপনার বাগেরহাটে ছাত্রলীগের ব্যানারে উপস্থিত ছিলেন প্রায় 15 থেকে 20 জন, হাতে মশাল ছিল এবং একটা ব্যানার ছিল, সেখানে প্রায় আধা ঘন্টা তারা মিছিল করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে সেই মিছিলটাও ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ চলে যায়। চুয়াডাঙ্গায় কৃষক লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকজন প্রায় 8 থেকে 10 জন উপস্থিত হয়েছিলেন, সেখানে উপস্থিত হয়ে তারা মিছিল করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা সফল হয়নি, আবার সেখান থেকে চলে যায়। যশোরে আওয়ামী লীগের প্রায় 21 থেকে 22 জন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানেও তারা মিছিল করতে পারে নাই। ঝিনাইদহে
আওয়ামী লীগের প্রায় 30 থেকে 35 জন নেতাকর্মীরা রাস্তায় অনেকক্ষণ সময় ধরে তারা মিছিল করেছেন। তবে রাস্তায় যে একটা মানে জনদুর্ভোগ সৃষ্টি সেটা কিন্তু তারা করে নাই। খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং হরতাল করার চেষ্টা করেছেন, সেটাও তারা পারে নাই। কুষ্টিয়ায় মুখে মাস্ক এবং গামছা পরে অর্থাৎ মুখ ঢেকে আওয়ামী লীগের লোকজন সেখানে হরতাল করার চেষ্টা করেছেন, সেখানেও পারে নাই। মাগুরা জেলায় আওয়ামী লীগের প্রায় 56 থেকে 57 জন লোক সেখানে উপস্থিত হয়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করে, পরবর্তীতে এলাকার লোকজনের কারণে সেখানে হরতাল করতে পারে নাই। এরপরে নড়াইলে আওয়ামী লীগের প্রায় 18 থেকে 20 জন উপস্থিত হয়ে হরতাল অবরোধ করার চেষ্টা করেন, কিন্তু আসলে সেখানেও তারা ব্যর্থ হয়। সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের এই যে ছাত্রলীগ ব্যানারে সেখানে কিন্তু প্রায় 25 থেকে 30 জন নেতাকর্মী উপস্থিত হয় এবং সেখানে আওয়ামী লীগের লোকজন অর্থাৎ হরতাল অবরোধ করার চেষ্টা করে। বগুড়া জেলায় প্রায় 1 থেকে 150 জন বগুড়া জেলায় প্রায় 1 থেকে 150 জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কৃষক লীগ ছাত্রলীগ মিলিত হয়ে সেখানে হরতাল অবরোধ করার চেষ্টা করেন, কিন্তু সেখানেও তারা পারেন না, তবে রাস্তায় অনেকক্ষণ সময় ছিলেন। জয়পুরহাটে আওয়ামী লীগের প্রায় 21 জন ছাত্রলীগের ব্যানারে মুখে মাস্ক পরে হাতে মশাল নিয়ে তারা হরতাল অবরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও পারেন নাই। নওগাঁ জেলায় প্রায় আধা ঘন্টা ধরে ছাত্রলীগের ব্যানারে হরতাল করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। নাটোর জেলায়ও করা হয়েছে, প্রায় সেখানে 10 থেকে 15 জন ছিল। এছাড়াও হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের মুখে মাস্ক পরে রাস্তায় দাঁড়িয়ে ছিল ছাত্রলীগের ব্যানারে প্রায় 25 থেকে 30 জন। পাবনা জেলায় প্রায় 3 ঘন্টার মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় ছিল এবং স্লোগান দিয়েছে, সেখানে কোনো গাড়ির উপরে বা কোনো কিছুর উপরেই তারা হামলা করে নাই। এরপরে আপনার হবিগঞ্জ জেলাতে আওয়ামী লীগের যুবলীগ ব্যানারে সেখানে প্রায় 80 জনের মতো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সেখানে হরতাল অবরোধ করার চেষ্টা করেছেন। পরবর্তীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে চলে যায়। সুনামগঞ্জে প্রায় 8 থেকে 10 জন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হন এবং সেখানে প্রায় মোটামুটি আধা ঘন্টার মতো তারা হরতাল অবরোধ করেছেন। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় দেশের বিভিন্ন জায়গায় হরতাল অবরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা করে নাই। তবে একটা বড় ঘটনা হচ্ছে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে কোনো সহিংসতা বা গাড়ি ভাঙচুর এখন পর্যন্ত কিন্তু করা হয় নাই। অর্থাৎ শান্তিপূর্ণভাবে যে হরতাল পালন করেছে আওয়ামী লীগের লোকজন, সেটা কিন্তু বলা যায়। হরতাল কিন্তু শান্তিপূর্ণভাবে হয় না। প্রিয় দর্শক, আরেকটা বলি যে সবচেয়ে বড় যে ঘটনা সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামছেন বিচ্ছিন্নভাবে, 8 জন 10 জন 15 জন 20 জন 100 জন এভাবে নামছে, কিন্তু এদের বেশিরভাগের মুখে কিন্তু মাস্ক পরা, মুখ ঢাকা এবং হাতে ব্যানার নিয়ে তারা উপস্থিত হচ্ছিলেন। প্রিয় দর্শক, এর কারণ কি হতে পারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের যে পরিস্থিতি সেটা আপনাদেরকে জানার চেষ্টা করলাম।